ক্ষৌর কর্ম কখন ও কি বারে করা উচিত। আগে জানুন ক্ষৌর কর্ম কি। চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা ইত্যাদিকে বলা হয় ক্ষৌর কর্ম। কিন্তু কখন করতে হবে, কি বারে করতে হবে, কোনমুখী হয়ে করতে হবে তা অনেকেই জানেন না। তাই আজকে আমরা প্রথমেই জানতে পারবো যে কোন কোন বারে ক্ষৌর কর্ম করলে কি ফল হয়। খনা নামক প্রাচীনকালের একজন বিদুষী নারী বলেছেন, রবৌ দুঃখং সুখং চন্দ্রে মৃত্যু মঙ্গলে বুধে বলম মানহানি গুরুবারে শুক্রে শুক্র ক্ষয় ভবেত সনৌচ সর্বদস্য সু ক্ষৌরমত্র বিবর্জয়েত। অর্থাৎ রবিবারে ক্ষৌর কর্ম করলে দুঃখ লাভ হয়, সোমবারে সুখ লাভ, মঙ্গলবারে আয়ুক্ষয়, বুধবারে বলবৃদ্ধি, বৃহস্পতিবারে মানহানি, শুক্রবারে শুক্রহানি, শনিবারে সকল প্রকার দোষ থাকায় অশুভ ফল লাভ হয়। অতএব সোমবার এবং বুধবার হচ্ছে ক্ষৌর কর্মের জন্য সবচেয়ে ভালো দিন। এছাড়া শ্রীল প্রভুপাদ বলেছেন যে একাদশী, দ্বাদশী বা কোনো উপবাসের দিন ক্ষৌর কর্ম করা উচিত নয়। লোকাচারে বলা হয় বৃহস্পতিবারে ক্ষৌর কর্ম করলে গুরুর আয়ুক্ষয় হয়, তাই এইবারে ক্ষৌর কর্ম করলে তাকে গুরুদ্রোহী বলা হয়। শুক্রবারে ক্ষৌর কর্ম করলে শুক্রহানি ঘটে। দেখা যায় আধুনিক যুগের লোকেরা বেশিরভাগ সময়ে শুক্রবারেই ক্ষৌর কর্ম করে, যার ফলে বিভিন্ন প্রকার শুক্রহানি হয় তাদের। তাছাড়াও জন্মবারে ক্ষৌর কর্ম করা একেবারেই উচিত নয় এবং উত্তর বা পূর্বমুখী হয়ে বসে ক্ষৌর কর্ম করা উচিত। হাঁটু গেড়ে উবু হয়ে বসে ক্ষৌর কর্ম করা উচিত নয়। আপনারা প্রতিদিন এরকম পৌরাণিক অজানা কাহিনী জানতে এই চ্যানেলটিতে চোখ রাখুন। হ্যাঁ, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করুন আর আমাকে উৎসাহিত করুন যাতে আমি নতুন নতুন অজানা পৌরাণিক কাহিনী আপনাদের কাছে পরিবেশন করতে পারি। নমস্কার।